সেই গ্রামে একটা বুড়িমা ছিল, ভিক্ষা করে খেত। বুড়িমা কোনোদিন ধর্ম অনুষ্ঠান করেনি, কোনোদিন কাউকে দান ধ্যান করেনি, একবেলা ভগবানের ভোগও লাগায়নি। গোবিন্দ দাস বাবাজি বলছে, ও বুড়িমা, এ সব কিছু ছেড়ে তো তোমায় যেতে হবে বুড়িমা। ও বুড়িমা, এই সংসার এক মায়া, তোমার তো এ জগতে কেউ নেই, তুমি বদন ভরে নাম করো বুড়িমা। ও বুড়িমা, এই নামের গুণে তুমি উদ্ধার হবে। বুড়িমা, তোমাকে একদিন পাড়ের হাটে গিয়ে দাঁড়াতে হবে। ও বুড়িমা, এই ভবনদী পার হতে গেলে তোমাকে একদিন পাড়ের হাটে দাঁড়াতে হবে। হে কৃষ্ণ ভক্তগণ, আজ আপনারা যেই জায়গায় বসে আছেন, এই জায়গাটার নাম পাড়ের হাট। যতবার মনে হয় পাড়ের হাট, ততবার বুকের ভিতরে জ্বলন শুরু হয়। তো প্রভু, একদিন তো আমাদের ওই পাড়ের হাটে গিয়ে দাঁড় হতে হবে, পার হওয়ার। কিন্তু এ জগতে এমন কিছু করিনি। ও ভগবান, আমার তো কোনো কর্ম করা হলো না। ওই পাড়ের হাটে আমি দাঁড়াবো, কিন্তু আমি পার হব কি করে? সেই কর্ম তো আমার করা হলো না। গোবিন্দ দাস বাবাজি সেই গিরিধারী গোপালটা, তার যে গিরিধারী গোপাল ছিল, ওই বুড়িমাকে দিয়ে দিল। ও বুড়িমা, এই গিরিধারী গোপালটা রাখ। বলে, কি করব? বলে, বুড়িমা, এই গিরিধারী গোপালটা রাখো, তুমি প্রতিদিন ভিক্ষা করে যা পাও, এই গোপালকে তুমি ভোগ দিয়ে প্রসাদ খাবে। শোনো বুড়িমা, তোমাদের ওই যে পাড়ের হাট বাজার, ওই বুড়িমাদের যে বাজারটা, ওই বাজারের নাম ছিল পাড়ের হাট। ওই বাজারে একটা মন্দির আছে, জানো বুড়িমা? ওই মন্দিরে প্রতিদিন 12 মাস ভাগবত পাঠ হয়। বুড়িমা, তুমি ওই মন্দিরে প্রতিদিন ভাগবত পাঠ করতে যেও। বুড়িমা বলে, আমার তো বয়স শেষ হয়ে গেছে, এখন কি সাধু সঙ্গ করলে আমি ভগবানকে পাবো? হ্যাঁ, পাবে বুড়িমা, পাবে। তুমি প্রতিদিন যা খাবে, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। আর সন্ধ্যার পরে লাঠিটায় ভর দিয়ে ওই পাড়ের হাটের বাজারে যেতে। ওই বাজারে যেতে হলে মধ্যখানে একটা নদী পড়তো, ছোট্ট একটা নদী। বুড়িমা যখন, ওই বাবাজি যখন আসলেন, তখন ছিল পৌষ মাস। পৌষ মাসে নদীতে জল কম হয়, নদীতে জল অল্প একটু জল। বুড়িমা কি করে? পায়ে হেঁটে নদী পাড়িয়ে যেতে, জল বেশি নেই, হেঁটে হেঁটে এপার দিয়ে ওপার। সারা পৌষ মাস ধরে বুড়িমা ভাগবত পাঠ শুনলেন। ওমা, এই ভাগবত পাঠ নেশা করে না? নেশা। এই প্রথম দিন বললাম ভক্তদের নেশা করতে নেই, না, ভুল বলেছি জানেন। ভক্তদের নেশা করতে হবে। এ জগতে আর কেউ নেশা করুক আর না করুক, কৃষ্ণ ভক্তের নেশা করতে হবে। তবে কৃষ্ণ ভক্ত কোনো পানের নেশা নয়, চায়ের নেশা নয়, বিড়ির নেশা নয়, সিগারেটের নেশা নয়। কৃষ্ণ ভক্তের নেশা যেন তাকে সাধু সঙ্গের নেশায় ভরলে যেমন কাউকে আটকে রাখা যায় না, নেশা করার জন্য পাগলের মতো যায়, ভক্তদের যেন সাধু সঙ্গে নেশা হয়। কানে যদি শোনে ওইখানে ভাগবত পাঠ হচ্ছে, শত কষ্ট, শত দুঃখ, শত যন্ত্রণায়ও যেন ওই পাঠে আমি যেতে পারি। প্রভু, আমার এই মায়েরা সেই কাউখালী থেকে, কত দূর, সেই কাউখালী থেকে ছুটে এসে, টোনা থেকে, এই যে আমার এই ছোট্ট মাটা টোনা, আশেপাশে যত পাঠ হবে, ওর বাবা মা ওরা আসবে। আমার লক্ষ্মী সরস্বতী
আরো না জানি কত ভক্তগণ আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। কেন আসলেন? এখানে আসলে কি পায়? গাড়ি ভাড়া দিয়ে এই গরমের মধ্যে পাখা নেই, ফ্যান নেই, বাড়িতে বসে বাতাস খেতে পারতেন, শীতল পাটিতে বসতে পারতেন, বলে পারতাম। ওই পাখার তলে শীতল পাটিতে বসে আনন্দে থাকতে পারতাম, কিন্তু আমি ভক্তের চরণ ধুলা পেতাম না। ওই চরণ ধুলা পাওয়ার জন্য আজ পাগলের মতো এই নেশায় যাকে একবার ধরেছে তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না। বুড়িমা 1 মাস ভাগবত পাঠ শুনলেন মা। 1 মাস পাঠ শুনে ওনার মনে হলো এই সংসার বৃথা, সবই মায়া। আমার গোবিন্দের নাম ছাড়া এ জগতে আর আসল কিছু নেই। আজ আপনাদের এখানে 4 দিন ধরে ভাগবত হলো। তোমার এই 4 দিনে এত মায়া, এত প্রেম। যারা 4 দিন ধরে এক মনে ভাগবত শুনলেন, আমি কথা দিচ্ছি কালকে 8টা বাজলে একবার হলেও আপনাদের প্রাণ কেঁদে উঠবে। কালকে 8টা বাজলে একবার হলেও আপনাদের মনে হবে কি যেন একটা নেই। সবই তো আছে, কি নেই? যেই জিনিসটা নেই, যারা 4 দিন ধরে এক মনে হরিকথা শ্রবণ করছেন, যারা 4 দিন ধরে এই ভক্ত সেবার জন্য খাটছেন, কালকে আর একটা জিনিস পাবেন না। সেই জিনিসটার নাম সাধু সঙ্গ। ভক্তেরা কাঁদে কেন? কান্নার উৎপত্তি হলো অভাব। অভাব হলে কাঁদে। কারো টাকার অভাব, টাকার জন্য কাঁদছে। কারো দেহের মধ্যে রোগ শোক যন্ত্রণা, সুখের অভাবে কাঁদছে। কারো ছেলে মেয়ে ভালো আচরণ করে না, সেই শান্তির অভাবে কাঁদছে। গীতায় ভগবান বলছে ভক্তদের তো কোনোদিন কোনো কিছুর অভাব হয় না, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। তাহলে ভক্তরা কাঁদে কেন? ভক্তদের কিসের অভাব? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন ভক্তদেরও একটা অভাব আছে, আর ভক্তদের সেই অভাবটার নাম হলো সাধু সঙ্গের অভাব। কালকে 8টা বাজলে একবার হলেও কেঁদে উঠবেন, কারণ কালকে আর এই সাধু সঙ্গ পাওয়া যাবে না। বুড়িমার মনে বড় ব্যথা। এত মধুর ভাগবত পাঠ এতদিন শুনলাম না। বুড়িমা প্রতিদিন সেই পাড়ের হাটের বাজারে ভাগবত শ্রবণ করতে যায়। পৌষ মাসে 1 মাস ভাগবত শুনল, মাঘ মাসে 1 মাস ভাগবত শুনল, ফাল্গুন মাস ভাগবত শুনল, চৈত্র মাস ভাগবত শুনল, বৈশাখ মাস চলে আসলো, বৈশাখ মাসও ভাগবত শুনল। আমার বুড়িমা হলেন ভিখারি, কাঙাল, তার কোনো অর্থ পয়সা নেই। আমার পাঠ শোনা শুরু করেছে কোন মাসে? হ্যাঁ, পৌষ মাসে। নদীতে জল কম, আর যত মাস বাড়ছে জলও বাড়ছে। বুড়িমা খেয়া পার হয়ে যে যাবে সেই টাকা তার কাছে নেই, সেই টাকা তার কাছে নেই। তিনি প্রতিদিন পায়ে হেঁটে ওই নদীর ভিতরে পায়ে হেঁটে হেঁটে যায়। কিন্তু বৈশাখ মাস এসে গেছে, বুড়িমার চিন্তা, নদীতে তো জল বাড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠে জল বেড়ে যায়, এবার আমি কি করে যাব? চিন্তা বেড়ে গেল। তাও ভগবান ভরসা, প্রতিদিন প্রাণ ভরে সেই আসরে বসে আর ভগবানের সেই দিব্য কথা শ্রবণ করে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা। মথুরাতে মা দেবকী, গোকুলে
যশোদা মথুরাতে মারয়ে বকে গোকুলে মা যশোদা কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা মথুরাতে গোকুলে মা যশোদা কৃষ্ণ বলে বৃন্দাবনে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে রঙে চোরা মনোহরা ব্রজের কানায় তোরকে কাঁদিয়ে নিজে সুপায় রঙে চোরা মনোহরা ব্রজের কানায় তোরকে কাঁদিয়ে নিজে সুপায় শুভম শুভরাম বলরাম শুভম শুভরাম শুভম শুভরাম বলরাম কাঁদে নরম সহায় মথুরাতে আদিবতী বৃন্দাবন মথুরাতে মাদায় ভক্তি গোকুলে মা যশোদা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে করে উথাল কৃষ্ণের লাগি অনুরাগী কৃষ্ণের লাগি অনুরাগী কাঁদে মন মথুরাতে মাদায় ভক্তি
কৃষ্ণ কৃষ্ণ বুড়িমা প্রতিদিন এমনি করে হরিকথা শ্রবণ করে, আর হরিকথা শ্রবণ করতে করতে জ্যৈষ্ঠ মাস চলে আসলো। মা কয় মাস ধরে শুনলেন? পৌষ থেকে জ্যৈষ্ঠ কয় মাস হলো? জোরে বলে। 6 মাস ধরে টানা ভাগবত শ্রবণ করলেন। এবারে নদীতে জল বেড়ে গেছে, ওই পাড়ের হাট, নাম পাড়ের হাট, কিন্তু কোনো নৌকা নেই। আর যাও নৌকা আছে তা দিয়ে পার হওয়ার মতো বুড়িমার সামর্থ্য নেই। একদিন পাঠকের কাছে গিয়ে বুড়িমা বলল, পাঠক বাবা, কাল থেকে আর আমার ভাগবতে আসা হবে না। কেন বুড়িমা? বাবা, নদীতে জল বেড়ে গেছে, জ্যৈষ্ঠ মাস তো, প্রচুর জোয়ারের জল, আমি না আসতে পারি না, পার হয়ে আমি আসতে পারি না, কাল থেকে আর আসতে পারবো না। পাঠক বলল, শোনো বুড়িমা, তুমি যদি ওই নদীর তীরে গিয়ে এক মনে নিতাই গৌরকে ডাকতে পারো না, নিতাই গৌর নিজে আসবে নৌকা নিয়ে। বুড়িমা কি করলেন জানেন? পাঠকের কথা বিশ্বাস করলেন। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। বুড়িমা আজ পাঠ শুনে নৌকায় ওই পাড়ের হাটের বাজারের খেয়াঘাটে গিয়ে দাঁড়িয়েছে। পাঠক বলেছে, যদি ডাকতে পারো নিতাই গৌর বলে, দেখবে নিতাই গৌর তোমায় পার করে দেবে। বুড়িমা ভালো মতো জানেও না নিতাই গৌরকে। 6 মাস ধরে সাধু সঙ্গ করেছে, এই খেয়াঘাটে এসে ডাকছে, ও নিতাই, নিতাই, ও গৌর, গৌর, আয় না বাবা, পার করে দিয়ে যা, আয় না। অনেকবার ডাকলেন, কিন্তু নিতাই গৌর আসলেন। সারা রাত ধরে ডাকলেন, রাত প্রায় সকাল হতে বসেছে, নিতাই গৌর আসছে না। বুড়িমা বলছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নিতাই গৌর, তোমরা আসবে কেন? আমি তো সারা জীবন কোনো কর্ম করতে পারিনি, আমার মতো পাপীর ডাকে কি কোনোদিন নিতাই গৌর আসে? ওই ভাগবত পাঠক বাবাজি বলেছিলেন, ওই পার ঘাটায় গিয়ে যদি নিতাই গৌর বলে ডাকো, তাহলে নিতাই গৌর পার করবে। কিন্তু আজ বাবাজির কথা মিথ্যে হলো, ভাগবতের কথা তো মিথ্যে হয় না, কিন্তু আজ মিথ্যে হলো। কিন্তু তাতে বাবাজির দোষ নেই, দোষ হলো আমার মতো পাপীর জন্য আজ নিতাই গৌর পার ঘাটায় আসতে পারছে না। তাই আজ বুড়িমা বলল, আমার জন্য, আমার মতো একটা পাপীর জন্য ওনার মতো সাধুর মুখের কথা বৃথা হবে, তার থেকে আজ আমি মরেই যাব। বুড়িমা কি করলেন জানেন? একটা পাথর নিয়ে, বড় একটা পাথর নিয়ে গলায় বাঁধলেন, বলে আজ এই পাথর গলায় বেঁধে জলে ডুবে মরবো। সাধুর কথা মিথ্যে হবে আমার জন্য, তাই পাথর বেঁধে জলে ডুবে মরতে রওনা দিয়েছে বৃদ্ধ 90 বছরের বুড়িমা। যেই না জলের মধ্যে নেমেছে, হঠাৎ পিছন থেকে কে যেন ডাকছে, ও বুড়িমা, বুড়িমা, একটুখানি দাঁড়াও না। বুড়িমা বলছে, কে ডাকে? পিছনের দিকে যেই বুড়িমা তাকিয়েছে, সকালের সূর্যটা কেবল উঠেছে, আর সূর্যের আলো যখন সোনার উপরে পড়ে চকচক চকচক করে, বুড়িমা দেখলো একখানা সোনার নৌকা চকচক চকচক করছে, বুড়িমার দিকে এগিয়ে আসছে, আর তার ভিতরে 2 জন বসা।
কে তোমরা বাবা? ও বুড়িমা, এতক্ষণ যে ডাকলে, এই যে নীল পোশাক পরা, এ হলো আমার দাদা, এর নাম নিতাই, আর আমি হলাম গৌর। এতক্ষণ যে নিতাই গৌর বলে ডেকেছ, আমরা এসেছি নৌকা নিয়ে। ও বুড়িমা, তুমি এতদিন ধরে ভাগবত শ্রবণ করো, তোমায় পার না করে পারি? আসো বুড়িমা, পার করে দে। সাক্ষাৎ নিতাই গৌর বুড়িমাকে নদী পার করে দিল। যখন পার ঘাটায় এসে গেছে, ওপারে এসে গেছে, বুড়িমা কাঁদছে। নিতাই গৌর বলছে, কাঁদছো কেন বুড়িমা? আরে আজকে তো পার করে দিলে, কিন্তু কাল কি হবে? ওই মন্দিরে প্রতিদিন ভাগবত হয়, কাল আমায় কে পার করে দেবে? নিতাই গৌর বলে, কোনো চিন্তা করো না, তুমি খেয়া ঘাটে এসে নিতাই গৌর বলে ডাকবে, আমি ঠিক চলে আসবো। তোমার সরল মন বুড়িমা, আর ওই পার ঘাটায় এসে, সেই পাড়ের ঘাটে এসে প্রতিদিন বুড়িমা নিতাই গৌর বলে ডাকে। আর নৌকা নিয়ে সাক্ষাৎ নিতাই আর গৌর বুড়িমাকে প্রতিদিন পার করে দিয়ে যায়, আবার নিয়ে যায়। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস কেটে গেল, আষাঢ় মাস এসেছে। বুড়িমা ভাগবত শুনছে, আষাঢ় মাসে একদিন প্রচুর ঝড় বৃষ্টি, কোনো ভক্তরা পাঠে আসেনি, কিন্তু বুড়িমা এসেছে। পাঠক বলছে, বুড়িমা তুমি এত বৃষ্টির মধ্যে কি করে আসলে? আশেপাশে যারা আছে তারাই আসতে পারেনি, তুমি আসলে কি করে? হ্যাঁ, তুমি না সেই জ্যৈষ্ঠ মাসে বললে খেয়া নেই, কি করে আসলে? বুড়িমা বলল, জানো, ওই যে তুমি বলে দিয়েছো নিতাই গৌরকে ডাকলে পার করে দেয়, সেই দিন থেকে আমি প্রতিদিন ওই পাড়ের হাটের খেয়া ঘাটে গিয়ে নিতাই গৌর বলে ডাকি, আর নিতাই গৌর নৌকা করে আমায় প্রতিদিন পার করে দিয়ে যায়, আবার নিয়ে যায়। বলছে, কি বলছো? এ আবার সম্ভব? নিতাই গৌর আসে, তুমি আমার সাথে হাসি করছো? যিনি পাঠ করে তিনি বিশ্বাস করতে পারলেন না যে নিতাই গৌরকে ডাকলে আসে, কিন্তু যিনি শ্রবণ করলেন তিনি বিশ্বাস করলেন নিতাই গৌরকে ডাকলে নিতাই গৌর আসে। ওই যে কালকে আপনাদের বলেছিলাম, গোবিন্দকে পেতে হলে কটা জিনিস দরকার, মনে আছে কটা? তার মধ্যে প্রথমটা কি? বিশ্বাস থাকতে হবে যে নিতাই গৌরকে ডাকলে নিতাই গৌর আসবে। পাঠক বিশ্বাস করছে না। এই বুড়িমা মিথ্যে বলো না। না না বাবা, সত্যি বলছি, প্রতিদিন নিতাই গৌর আমায় পার করে দিয়ে যায়, আবার আমায় পার করে নিয়ে যায়। তুমি দেখবে? পাঠক বলল, হ্যাঁ, আজ রাতে পাঠের শেষে আমি যাব, দেখি তোমায় কেমন নিতাই গৌর পার করে। পাঠ শেষ হলো, সেই পাড়ের ঘাটের খেয়া ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, আর বুড়িমা ডাকছে, ও নিতাই, ও গৌর, তাড়াতাড়ি আয়, পার করে দিবি। তোমার ডাকতে ডাকতেই একখানা সোনার নৌকায় করে নিতাই আর গৌর আসছে। চকচক করছে নৌকাখানা। বুড়িমা বলছে, ও পাঠক বাবা, এই যে দেখো নিতাই গৌর এসেছে নৌকা নিয়ে। পাঠক বলছে, কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমার পাঠক দেখতে পাচ্ছে না। যার কথা শুনে বুড়িমা নিতাই গৌরকে পেল, সেই দেখতে পাচ্ছে না। বলতে পারেন কেন পাচ্ছে না? তার মনে বিশ্বাস নেই যে নিতাই গৌরকে ডাকলে আসে। সেই বিশ্বাস পাঠকের হয়ে পারেনি। সে পাঠ করতে পারে, সে ভালো কথা কইতে পারে, গান গাইতে পারে, কিন্তু তার এখনো বিশ্বাস জন্মায়নি যে আমার নিতাইকে ডাকলে, গৌরকে ডাকলে আজও আমার নিতাই গৌর ডাকে আসছে। দেখতে পাচ্ছ? বুড়িমা বলছে, দেখতে পাচ্ছ না পাঠক বাবা? ওই যে নীল রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছে, ওগুলো আমার করুণার ঠাকুর নিতাই। এনার মতো দয়াল আর কেউ নাই। জগাই মাথায় কলসি দিয়ে মাথা ভাটিয়ে দিয়েছে,
তাও বলছে মানলি কলসির দানা, তাই বলে কি প্রেম পাবি? এই আমার নিতা। আর এই যে ধবল পাঠের জোর পড়েছে, ইনি হলেন গৌর। এরা দুই ভাই আমায় প্রতিদিন পার করে দেয়, প্রতিদিন নিয়ে যায়। পাঠক বলছে আমি দেখতে পাচ্ছি না বুড়িমা। কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি নৌকায় উঠে দেখাই। বুড়িমা নৌকার উপরে উঠলেন। পাঠক দেখে বুড়িমা জলের উপরে দাঁড়িয়ে আছে, আর বুড়িমা তো সোনার নৌকায় দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হাসছে। বুড়িমা জলের উপরে দাঁড়িয়ে আছে, জলের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে পাঠক বুঝতে পারলো এখানে নৌকা আছে। এখানে নৌকাও আছে, নিতাইও আছে, গৌরও আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পাঠক বুঝতে পারলো আমার এই দেহের মধ্যে লোভ বাসা বেঁধেছে। আর মা, যদি কারো দেহের মধ্যে লোভ বাসা বাঁধে, তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, খুব যন্ত্রণা গো। সে যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। পাঠক বলছে আমার দেহের মধ্যে লোভ বাসা বেঁধেছে, তাই আমি নিতাই গৌর দেখতে পাচ্ছি না। নিতাই গৌর আছে, আমি দেখতে পাই। বুড়িমা বলছে এই যে আমি নৌকায় বসলাম। পাঠক বলছে যদি নিতাই গৌরকে পেতে হয়, এমন শুদ্ধ ভক্তের চরণ ধরতে হবে। এর চরণ না ধরলে এ জন্ম তো দূরের কথা, জন্মেও নিতাই গৌর পাওয়া যাবে না। পাঠক বাবাজি বললে দাঁড়াও বুড়িমা, নৌকা থেকে নামো, নেমে আসো। বুড়িমা, তুমি কদিন ধরে আমার ভাগবত পাঠ শুনছো? তোমার কয়দিন ধরে? 6 মাস। শোনো, তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও এখানে, তোমার সাথে হিসেব আছে। কি হিসেব পাঠক বাবা? তুমি 6 মাস ধরে ভাগবত পাঠ শুনছো? হ্যাঁ। তুমি জানো ভাগবত পাঠ শোনার পরে দক্ষিণা দিতে হয়। বলো, সত্যি করে বলো, তুমি কয়দিন দক্ষিণা দিয়েছো? বুড়িমা বলছে একদিন। আমি তো কাঙাল, আমার কাছে কোনো অর্থ নেই, অনেক কষ্ট করে আসি, কোনো অর্থ নেই, দক্ষিণা দিতে পারিনি। ভাগবত পাঠক বলে তাহলে এখানে দাঁড়িয়ে থাকবে, এখানে দাঁড়িয়ে থাকবে, যেতে পারবে না। 6 মাস ধরে ভাগবত পাঠ শুনেছো, প্রতিদিনের দক্ষিণা গুনে গুনে দেবে, তারপরে যাবে। বুড়িমা বলছে ও পাঠক বাবা, আমার কাছে কোনো টাকা নেই, আমি কি করে দক্ষিণা দেব? পাঠক বলে আমি অত শত জানি না, আর সব দক্ষিণা দেবে, তারপরে যাবে। বুড়িমা তো পড়েছে বিপদে। বুড়িমা নিতাই গৌরকে বলছে ও নিতাই, ও গৌর, আমার কাছে টাকা চাচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। 6 মাসের তো দূরের কথা, আমি তো একদিনের দক্ষিণাই দিতে পারবো না। নিতাই গৌর মনে মনে সাহস দিচ্ছে, বুড়িমা ও পাঠককে বলো যে দক্ষিণা লাগবে আমরা দেব। পাঠক বুড়িমা বলছে বলো পাঠক, তোমার 6 মাসের কত দক্ষিণা? আজ সব গুনে গুনে দিয়ে যাব। পাঠক বলছে বুড়িমা কথা দাও, এই 6 মাস ভাগবত পাঠ শুনেছো, আজ সব দক্ষিণা দিয়ে যাবে তো? বুড়িমা বলছে হ্যাঁ। ও বুড়িমা, আজ আমি যা চাইবো তুমি সেই দক্ষিণা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, যা চাইবো সেই দক্ষিণা দেব। ভাগবত পাঠকের 2 নয়নে জল, হাত দুটো জোর করে বুড়িমার চরণ তলে বসে বলল, বুড়িমা গো, আজ আমায় দক্ষিণা স্বরূপ কি দেবে জানো? তোমার চরণে ধুলে ভিক্ষা দাও গো। চরণ ধুলে ভিক্ষা দাও গো। চরণ ধুলে ভিক্ষা দাও গো। চরণ ধুলে ভিক্ষা দাও গো। আর কিছু চাই না আমি, তোমার চরণ ধুলে ভিক্ষা দাও গো। আর কিছু চাই না আমি,
ফুলা মাথায় দেব ভক্তির ধুলা মাথায় দেব চরণ ধুলে ভিক্ষা দাও গো আমি ভক্তের ধুলা মাথায় দেব চরণ ধুলি ভিক্ষা দাও গো চরণ ধুলা মাথায় দেব সঙ্গে মাগো আর সঙ্গে রাগব চরণ ভিক্ষা দাও গো পূর্ণিমা, তুমি যে 6 মাস ধরে ভাগবত শুনছ, আমার কোনো টাকা পয়সা লাগবে না গো, আমায় তোমার চরণ ধুলা ভিক্ষা দাও বুড়িমা। তোমার মতো ভক্তের চরণ ধুলা পেলে আমি এই নয়নে কৃষ্ণ দর্শন করতে পারি। বুড়িমার চরণ দুটো জড়িয়ে ধরে পাথর বলছি, ও বুড়িমা তুমি এবার আমার বিদায় দাও গো আমার যাবার সময় হলো, তোমরা আমার বিদায় দাও। আমার যাবার সময় হলো, তোমরা আমার বিদায় দাও। ভক্তগণ, আজ 4 দিন ধরে আপনাদের মাঝে ছিলাম, এখানে থাকিনি, অনেকটা দূরে থেকেছি, কিন্তু তাও আপনাদের মায়ায় জড়িয়ে পড়েছি। দেখতে দেখতে আজ সময় শেষ হয়ে গেছে, এবার এই আনন্দের হাট ভেঙে যাবে, আবার যে যার ঠিকানায় ফিরে যাবে। তাই যাওয়ার বেলায় আমায় সবাই মিলে বিদায় দাও গো। আর দেখা না হয় প্রভু, আমায় সবাই বিদায় দাও গো। আর দেখা না হয় প্রভু, সবাই বিদায় দাও গো। আমার সকল অপরাধ ক্ষমা করো, কত কষ্ট দিয়াছি গো, আমার সকল অপরাধ ক্ষমা করো। আমার
পালা বদল মা, একজনে আসে একজনে যায়, যাওয়ার কোনো ঠিক নেই। তাই আজ এই যাওয়ার বেলায় যদি আর কোনোদিন আপনাদের সাথে দেখা না হয়, তাই আমার যত ভুল ভ্রান্তি অপরাধ সব ক্ষমা করে দেবেন। আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন আপনাদের চরণের দাস হতে পারি। আমার মনে যেন হিংসা না হয়, অহংকার না আসে, লোভ না আসে। আমি যেন সবাইকে সমানভাবে ভালোবাসতে পারি। শেষ দিন পর্যন্ত যেন সবার চরণের পাশে থেকে প্রভুর এই মধুর মঙ্গল নাম। বুড়িমা গৌরের দর্শন পেল, কিন্তু যিনি ভাগবত পাঠ করলেন তিনি পেলেন না। বলতে পারে যিনি শুনলেন তিনি পেলেন, কিন্তু যিনি পাঠ করলেন তিনি পেলেন না। কেন জানেন? ওই জায়গাটা বড় শান্তির মা, ইচ্ছে করে ওখানে যাই। ওই যে বলি না, মনের মাঝে অনেক জ্বালা কারো কাছে যায় না বলো, তো জ্বালাগুলো দূর করা যায় ওই জায়গায় বসলে, কিন্তু এই জায়গায় বসলে পারা যায়। ভাগবত পাঠক সারা জীবন ব্যাসাসনে বসে পাঠ করেছে, কিন্তু কোনোদিন ভক্তের চরণ ধুলা নেই। আজ যেই বুড়িমার চরণ ধুলা নিয়ে মাথায় দিয়েছে, আর ভাগবত পাঠক দেখতে পেল নিতাই গৌর দাঁড়াই আছে। আমি দেখা পাবো না, এমন সুন্দর নিতাই গৌর পাবো না। যেন ভাগে না রে, আবার নিতাই গৌর বলে ডাকে, যেন ভাগে না রে। বুড়িমা বলছে, ওরে তোদের এই জুটি যেন ভাঙে না। আমার নিতাই আর গৌর কি দুই আপন ভাই? জোরে বলুন না। দুজন দুই মায়ের গর্ভে আসলেন, একজন পদ্মামা আর একজন সচিমা। বুড়িমা বললেন, এই জগৎবাসী তোদের নিতাই গৌর বলে ডাকে, তোদের এই জুটি যেন কোনোদিন ভাঙে না রে। বলে জুটি যেন ভাঙে না রে, ভাঙে আর হবে না রে, জুটি যেন ভাঙে না রে। যেমন নিতাই কোথায় পাবো, সবার ঘরে দয়ায় আছে, এবার আমায় পার করো, ওগো আমার দয়াল সবাই পারের হাটে দাঁড়িয়েছি। কোথায় দাঁড়িয়েছি? তোমার এই জায়গাটার নাম পারের হাট, আর যেই জায়গাটায় বসেছেন এটাও এই ভাগবত পাঠ নাম শ্রবণ না করলে কোনোদিন পার হওয়া। এই পারের হাটে দাঁড়াই আছি,
আমার কোনো গরি নাই নিতাই, কোনো গরি নাই নিতাই, বিনা গরিতে পার করো, কোনো গরি নাই নিতাই। নিতাই, তোমার ওই নৌকায় আজ বিনা গরিতে পার করতে হবে। সংসার করতে করতে আমার সব শেষ হয়ে গেছে, তাই আজ এই পাড়ের হাটে এসে ভক্তের চরণ শরণ নিলাম। সেই ভক্তের চরণ শরণের দিনে আমায় পার করে দাও। আজ ভাগবত পাঠক আর বুড়িমা দুইজনে নিতাই গৌরের নৌকায় উঠে বসলেন। এবারে হরি হরি বলে নৌকা ছাড়িয়া যে দিল, বলে নৌকা ছাড়িয়া যে দিল। হরিয়া সবাই বলো হরি। আমি এখন চলে যাচ্ছি, আর যাওয়ার সময় আপনাদের টাটা দিলাম, আপনারা আমায় দেবেন না? আজ একটু চলে যাবো, একটু পরে দেবেন সবাই। যারা যারা রাগ করেছে তারা তারা দেবেন। হ্যাঁ, যা সবাই দেবেন, তাহলে হাত তুলুন সবাই। যারা দাঁড়িয়ে আছে ওরা অনেক রাগ করেছে, ওনাদের চেয়ার টেয়ার দেওয়া হয়নি।